তো নমস্কার সবাইকে। আজকে আমি দেখাবো আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ৬৫০০টি যেখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে আমরা কীভাবে অ্যাপ্লাই করবেন তাদের অফিসিয়াল সাইটে। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নিচ্ছি। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে আমি পোর্টালটি খুলে রেখেছি, এটা আপনারা পাবেন কোথায়? আপনারা পাবেন ক্রোমে আসবেন, ঠিক আছে? ক্রোমে এসে এখানে সার্চ করবেন প্রথমে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট। ওকে, এটা লিখে সার্চ করবেন। এটুকু লিখে সার্চ করলেই আপনার যে প্রথম লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবেন। আপনার ফোনে হোক বা আপনার ডেস্কটপে হোক, যেখানে আপনি করুন না কেন। ওকে, তো এবার দেখুন, এবারে আপনাকে প্রথমে দুটি কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে রেজিস্টার নাও, তারপরে ক্যান্ডিডেট লগ ইন করে আপনাকে পুরো প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তো চলুন পুরোটা আমি দেখে দিচ্ছি। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পুরো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের মাঝখানে। ওকে, তো দেখুন এখানে আছে রেজিস্টার্ড নাও। তো আপনারা প্রথমে রেজিস্টার্ড নাও ক্লিক করবেন। ওকে, তাহলে ছোট্ট একটা আপনাদের এখানে পপ আপ সাইন হবে, দেখাবে, এটা আপনারা ক্লোজ করে দেবেন আপনারা। ওকে, তো ওখানে যেটা লেখা আছে সেটা আপনাদের আমি পরবর্তীতে বলে দিব। প্রথমে বলে দিই রেজিস্টার্ড নাও কি করতে হবে। তো এখানে দেখছেন আপনার মোবাইল নাম্বার, এখানে দেখছেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, ওকে, সেটা দেবেন। আপনার ভ্যালিড ইমেল আইডি, আপনার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, এখানে আছে লাস্ট নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। আপনার ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থ চুজ করবেন। এই যে ডেট অফ বার্থ আছে এখানে, ডেট অফ বার্থ দেওয়ার পর তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডারে আছে মেল ফিমেল। ওকে, আপনার যা জেন্ডার এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড অবশ্যই এখানে আপনারা দেবেন হচ্ছে আপনার নাম, লেটার, ওকে, ক্যাপিটাল লেটার ও স্মল লেটার দুটো অবশ্যই এখানে থাকা জরুরি। মানে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার না হলে পরে পাসওয়ার্ড ক্রিয়েট হবে না। তো ধরে নিন সাপোজ আপনার নাম হচ্ছে, এখানে হচ্ছে আপনার নাম রাজ, তো আরটা বড়াতে দেবেন, আর এ যে আবার একটা স্পেশাল এখানে অ্যাড্রেড হ্যাশ আপনার যা স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে নাম্বার দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখছেন এখানে ক্যাপচা আছে। ক্যাপচাটা ঠিক মতো দেওয়ার পর এই যে দেখছেন সেন্ড ওটিপি, সেন্ড ওটিপি করলে পরে আপনার মোবাইলে অটোমেটিক একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি ফিল করলে আপনি পুরোপুরি রেজিস্টার্ড হয়ে যাবেন। তো এটুকু আপনারা করে নেবেন। আপনাদেরকে আমি মেইন জিনিস দেখাবো, যেটা হচ্ছে ক্যান্ডিডেট আমি লগ ইন করে আপনাদের দেখাবো যে কীভাবে মেন প্রোফাইলটা ক্রিয়েট করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, এই ছিল হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ। হ্যাঁ, আপনাদের এখানে বলে দিই রেজিস্ট্রেশনে লেখা আছে এখানে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তো এটা অবশ্যই পড়ে নেবেন। এখানে লেখা আছে ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার। এটা রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে আর কিন্তু চেঞ্জ করা যাবে না। ওখানে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো এইটুকু করে নিয়ে আপনি চলে আসবেন ক্যান্ডিডেট লগ ইনে। লগ ইনে আপনার যেটি আপনি নাম্বার, আপনার যে পাসওয়ার্ড ক্রিয়েট করেন সেখানে সেটি দিয়ে অলরেডি আমার এখানে দেওয়া আছে, অটো ফিল করেছি। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা। তো ক্যাপচাটা ঠিকমতো বসাবেন। এখানে আমি ক্যাপচাটা বসিয়ে নিচ্ছি। দেখুন এখানে যখন এখানে যদি ক্যাপচা ম্যাচ না হয় দেখাবে নট ম্যাচড। ওকে, আর যখনই ক্যাপচা পরে ম্যাচ হয়ে যাবে তো অটোমেটিক এই সাইনটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা চলে যাবে। তো আমি এখন ঠিকমতো বসিয়ে নিচ্ছি ঠিকমতো। এখানে কি আছে এটা, ওকে, দেখতে পাচ্ছেন ক্যাপচার যে ছিল এখানে আপনার এররটি চলে গেছে। লগ ইন করবেন। লগ ইন করার পরে মেন এখানে আপনার প্রোফাইলটা পুরো শো করবে। এখন এটা প্রোফাইলটা পুরো ব্ল্যাঙ্ক আছে, এখানে কিছু নেই। আপনাকে শুধু এখানে শো করছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ফোন নাম্বার, আমার মেল আইডি। ওকে, তো এটুকু দেখানোর পর এখানে একটা ইনস্ট্রাকশন উঠছে যে বিফোর অ্যাপ্লাইং দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। ঠিক আছে, টু কমপ্লিট ইউর প্রোফাইল প্লিজ ক্লিক এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল এখানেও ক্লিক করতে পারেন বা আপনি এখানেও ক্লিক করতে পারেন। ওকে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার মেন ফর্ম খুলে যাবে। এখানে কিছু জিনিস আপনি মনে রাখবেন, না মনে রাখলে কিন্তু আপনার পরবর্তীতে অনেক বড় সমস্যা হতে পারে। ওকে, তো এখানে লেখা আছে যে যেখানে দেখছেন আপনারা প্রথমে দেখাচ্ছে, প্রথমে সেকশন আছে ইমেজ অ্যান্ড সিগনেচার। ওকে, ইমেজ অ্যান্ড সিগনেচারে কি করবেন, এখানে আপনাকে করতে হবে হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি প্রোভাইড রিসেন্ট কালার ফটোগ্রাফ। আপনার যে রিসেন্ট কালার ফটোগ্রাফ আপনি আপনার ফোনে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনার ফটোটি এখানে আপলোড করতে হবে। ওকে, তো আপলোড প্রোফাইল পিকচারের দিকে আপনি আপলোড ফটো করতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে 30 অ্যান্ড এখানে লেখা আছে মিনিমাম 30 কেবি, ম্যাক্সিমাম 80 কেবি। এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আপনাকে আপনার ফটোটি কম্প্রেস করতে হবে। ফটোটি কম্প্রেস করার জন্য আপনাকে একটা সিম্পল সাইট বলে দিচ্ছি। এখানে এক্সট্রা ক্রোমে আসবেন, ব্রাউজার, এখানে জাস্ট লিখবেন ওকে ইমেজ কম্প্রেসার, এই সাইটটি চেপে এখানে দেখতে পাবেন এখানে P17 ইমেজ টুল। ঠিক আছে, এখানে আপনি আসবেন বা যে কোনো এসে এখানে সিলেক্ট ইমেজ করবেন। আপনার যে কোনো ইমেজ, আমার ধরুন আমার একটিখানে ইমেজ নিলাম, এই ইমেজটি এটা নেওয়ার পর এখানে আমি 50 কেবিতে 50 কেবি থাকতে দেবো। এখানে আমি, আপনি চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন। ওকে, আপনি যেটা ওখানে যেটা বলেছে, এখানে বলেছে হচ্ছে
ম্যাক্সিমাম আছে 50 আর মিনিমাম 30। তো আমি এখানে 50 থাকতে দিলাম, এখানে আমি কম্প্রেস করবো। ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কম্প্রেস হয়ে গেছে। কম্প্রেস করে ডাউনলোড করলে পরে আপনার সেই ফটোগ্রাফটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি ইজিলি এসে আপলোড করবেন। আবার এখানে লেখা আছে, এবার এ সাইডে দেখুন এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেন্ট নিডস প্রোভাইড সিগনেচার। ওকে, সিগনেচার আপনার এখানে থাকতে হবে 5 KB টু ম্যাক্সিমাম 50 KB। ওকে, সেম ওই সাইডে গিয়ে আপনার সিগনেচারটা আপনি ব্ল্যাঙ্ক পেপারে করে নিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন। ওকে, এবার আমরা আসবো জেনারেল ইনফরমেশনে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনে এখানে নাম শো করছে। তো এখানে কিছু এডিট করতে হবে, যেমন কিছু ব্ল্যাঙ্ক আছে, ব্লাড গ্রুপ আছে, আধার নম্বর, ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো আমাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইনটি, এখানে একটি পেন আর একটি পেন এবং একটু বুকের যে এখানে সাইন দেওয়া আছে, এখানে ক্লিক ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে হবে আপনার মেন ফর্মটি খুলে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার আপডেট জেনারেল ইনফরমেশন। অলরেডি তো আপনার নাম টাম দেওয়া আছে, যা আছে। তো এখানে আপনাকে শুধু কিছু জিনিস করতে হবে, আপনার ব্লাড গ্রুপ যা আছে আপনি এখানে দিয়ে নেবেন। আপনার এখানে যা ব্লাড গ্রুপ আছে, আপনারা যে ব্লাড গ্রুপ না জানেন তো অবশ্যই ব্লাড টেস্ট করে নেবেন। তো এটা করে রাখলে ভালো। ওকে, তো পরবর্তীতে যদি আপনি সিলেক্টেড হন, আপনার যদি যেটা হচ্ছে যে মেডিকেল ভেরিফিকেশন হয়, তখন কিন্তু প্রবলেম পড়তে তাই জন্য আপনার ব্লাড গ্রুপ যা আছে তাই এখানে দেবেন, উল্টো পাল্টা এখানে চুজ করবেন না। ওকে, তো আমি এটা চুজ করলাম। তারপরে আছে কম্পিউটার লিটারালি, এখানে আপনার যদি কম্পিউটার রিলেটেড কিছু জ্ঞান থাকে বাদাস থাকে তো আপনি ইয়েস করবেন, না নো করবেন। ওকে, তারপরে এখানে আধার নম্বর আপনি টাইপ করে দেবেন। আধার নম্বর টাইপ করে এখানে লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত, ডিভোর্স, সেপারেটেড যা আছে এখানে দিয়ে দেবেন, দিয়ে সেভ করবেন। ওকে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে পরে আপনার ডাটাটা এখানে সেভ হয়ে যাবে। তো আমি আপাতত সেভ করলাম না আমাদের দেখানোর জন্য। ওকে, এই হয়ে গেল আপনার জেনারেল ইনফরমেশন। এবার এখানে আছে কমিউনিকেশন। কমিউনিকেশনে অলরেডি আপনার এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি অলরেডি দেওয়া আছে। তো এখানে আপনার কিছু করার দরকার নেই, এখানে কিছু করতেও হবে না, এখানে শো কিছু করবে না। ওকে, এবার আছে সোশ্যাল ইনফরমেশন। ওকে, তো এখানে দেখুন সোশ্যাল ইনফরমেশন খোলার পর এখানে এখানে এডিটে আবার সেম যেখানে চিহ্নটি আছে পেনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রিলিজিয়ন আর সোশ্যাল ক্যাটাগরি কি। তো আপনি যেই হন এখানে ব্রাহ্মণ, খ্রিস্টান, হিন্দু আছেন, ইসলাম আছেন, ওকে, পার্সি যা আছেন আপনি এখানে চুজ করবেন। চুজ করার পর আছে সোশ্যাল ক্যাটাগরি। এটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট, এখানে প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, আপনি ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, না শিডিউল কাস্ট, না শিডিউল ট্রাইব, না জেনারেল। ওকে, তো আমার ক্ষেত্রে আমি জেনারেল দিলাম। তো এখানে দিয়ে আপনি এটা সেভ করে দেবেন। ওকে, সেম প্রত্যেকটা জিনিস সেভ করবেন। ওকে, সেভ করার পর অলরেডি এখানে আপনি এটা সেভ করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি এটা আপনার সেভ করলাম, দেখে রাখলাম। ওকে, এটা অলরেডি আমার সেভ আছে এটা। এবার আছে এখানে আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ডে এখানে আবার সেম এখানে এডিট করবেন, যে এখানে আইডি কার্ড টাইপ। তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স দেবেন, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড। তো আমি বলবো আমার রেকমেন্ডেশন, আমার যে বলি আপনি প্যান কার্ড দেবেন। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে এখানে আছেন যে আইডি কার্ড টাইপ কি আছে সেটা দেবেন হচ্ছে প্যান কার্ড আর ভোটার কার্ড, সব থেকে বেস্ট। ওকে, প্যান কার্ড থাকলে আপনার প্যান কার্ড দেবেন, পাসপোর্ট আপনার যা খুশি আপনার যেটা মনে হয়। আমি বলবো প্যান কার্ড বা ভোটার কার্ড দেবেন। প্যান কার্ড লিখে এবার এখানে যে আইডি নাম্বারটি আছে সেই আইডি নাম্বারটি এখানে আপনি ইনপুট করবেন যা আছে আপনার, দেওয়ার পর আপনি এখানে সেভ করবেন। ওকে, তো আমি আবার এটা সেভ করলাম না, যেহেতু আমি এটা কমপ্লিট করছি না, জাস্ট আপনার দেখানোর জন্য আমি বললাম সেভ করবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে এখানে আছে আপনার ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশন ক্লিক করবেন। তারপরে এখানে আবার সেম এডিট করবেন। আপনার এখানে ফাদার বা গার্জিয়ান নেম, আপনার যে গার্জিয়ান আছে মা বাবা। ওকে, আপনার এখানে মায়ের নাম, মানে বাবার নাম গার্জিয়ান, অবশ্যই মায়ের নাম ম্যান্ডেটরি নেই বা সাপোজ নেমও ম্যান্ডেটরি নেই, কিন্তু গার্জিয়ান নেম ম্যান্ডেটরি আছে। আপনি গার্জিয়ান আপনার মা করবেন, বাবা করবেন, আপনার যে আছে গার্জিয়ান তার নাম এখানে অবশ্যই বসাবেন। ওকে, এটা ম্যান্ডেটরি একদম, এই দুটো ম্যান্ডেটরি নেই, মাদার নেম ও সাপোজ নেম ম্যান্ডেটরি নেই, মানে আপনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। আর এখানে দেখুন ফার্দার আর গার্জিয়ান নেম যেটা আছে আপনার বাবার নাম বা মায়ের নাম যে গার্জিয়ান আছে সেখানে দিয়ে আপনি এটা সেভ করবেন। ওকে, এই চলে গেল আপনার হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন। এবার আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে আবার সেম ক্লিক করবেন। অ্যাড্রেস আপনার যা আছে পুরো অ্যাড্রেস আধার কার্ড দেখে পুরো হুবহু লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আছে স্টেট, আপনার যা স্টেট আছে চুজ করবেন। ওখানে পুলিশ স্টেশন আপনার যা আছে। ওকে, প্রথমে দেখুন স্টেট, তারপর ডিস্ট্রিক্ট আসবেন, ডিস্ট্রিক্ট আপনার যা আছে ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন। তারপরে এখানে আছে পুলিশ স্টেশন, আপনার যা আছে তুমি শো করবেন। আপনি দেখাচ্ছে আপনাদের দেখানোর জন্য। পোস্ট অফিস আপনার যা আছে করবেন। সিটি ভিলেজ আপনার যা নাম আছে নাম দেবেন। নিয়ারেস্ট
নিয়ারেস্ট এখানে এখানে দেখুন এটা ইম্পর্টেন্ট আছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আপনার আশেপাশে যদি রেলওয়ে স্টেশন থাকে তো অবশ্যই দেবেন। তারপর আছে আপনার এখানে পিনকোড আর হচ্ছে ব্লক। ওকে, যা আছে দিয়ে দেবেন এখানে, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে সেভ করলাম না, কারণ আপনার যদি আমি এটা দেখাচ্ছি ফর্ম কীভাবে করবেন। তারপরে আপনারা আসবেন ক্লাস VII, মানে আপনার ক্লাস 8-এর এখানে আছে ডিটেলস। ইফ এখানে লেখা আছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। এখানে ক্লাস যে আপনার 10 আছে সেটা যদি এন্টার যদি আপনি অলরেডি দিয়ে থাকেন তো আপনার ক্লাস 8-এর এই জিনিসটি আপনার লাগবে না। আপনি যদি ক্লাস 10-এর যদি এখানে ক্লাস 10 এক্সাম ডেট আছে এগুলো যদি অলরেডি আপনি দিয়ে থাকেন, ক্লাস 10-এর আপনার ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে আপনার ক্লাস 8-এর এটা দিতে একদমই লাগবে না। এখানে লেখা দিয়েছে, ঠিক আছে, লেখা আছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। ওকে, অলরেডি আপনি যদি ক্লাস 10-এর দিয়ে রাখেন তো এগুলো কিছু লাগবে না। তো আমি চলে যাবো সরাসরি এবার এখানে ক্লাস 10 এক্সাম ডেট। তো দেখুন ক্লাস 10 এক্সাম ডেটের পর এখানে আছে আমার আসবে, এখানে এডিট করবেন। এখানে আছে বোর্ডে আপনার যে বোর্ড আপনি যেখান থেকে না এক্সাম দিয়েছেন এখানে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন। তো ওখানে মাধ্যমিকের যেটা আছে সেটা হচ্ছে WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওকে, এটা আপনি এখানে চুজ করে নেবেন। আপনার যে বোর্ড আছে অলরেডি ক্লাস 10 চলে আসবে। স্ট্রিম অটোমেটিক এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনি কিছু করা দরকার নেই। ইয়ার অফ পাসিং আপনি 2015, 2016 আপনার যা আছে আপনার। ওকে, যে সালটি আপনি আমার পাস করেছেন দিবেন। আপনার যে পার্সেন্টেজটা এখানে বসাবেন। গ্রেড ম্যান্ডেটরি নেই, গ্রেড না হলেও চলবে। গ্রেড যদি আপনি জানেন তো জানেন দেবেন, না জানলে পরে এটা ম্যান্ডেটরি নেই। আপনার পার্সেন্টেজ থাকলে যেটা পার্সেন্টেজ হবে সেটা আপনি বেরিয়ে এখানে দিয়ে দেবেন। আর গ্রেড যদি আপনার ABC যেটা গ্রেড আছে আপনার মাত্রা লেখা সেটাও দিতে পারেন বা নাও দিতে পারেন। ওটা করার পর সেভ করবেন। ওকে, তো এবার সেভ করার পর নেক্সট চলে যাব 10+12 এক্সাম। তারপরে আরও উপরে দেখছেন ডিপ্লোমা এক্সাম আছে, ব্যাচেলার এক্সাম আছে, পোস্ট গ্রাজুয়েট এক্সাম, ঠিক আছে। তো আপনি চাইলে দিতে পারেন ডিপ্লোমা এক্সামও দিতে পারেন। আপনি ডিপ্লোমা যদি কোনো কিছু করে রাখেন, আপনার ধরে নিন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যা আছে যদি আপনি করে থাকেন তো অবশ্যই দেবেন, না থাকলে এটা ম্যান্ডেটরি নেই। ওকে, মানে মেন হচ্ছে এখানে। তারপরে আছে ব্যাচেলার এক্সাম। ওকে, বা 10+12 এটা অবশ্যই দেবেন। 10+12 একদম ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি বলতে কেন বলছি আমি, এটা দিলে পরে আপনার যে পোস্ট ওয়াইজ আছে, ওকে, যখন মানে মেন ফর্ম বেরোবে সেখানে আপনি সিলেক্ট করতে হবে। তো দেখুন 10+12 কি দেবেন, সেম মানে এডিট করবেন। এডিট করার পরে যে বোর্ড সিলেক্ট করবেন, আপনার যে বোর্ড আছে, তো আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড, এটা ক্লিক করবেন। অলরেডি এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে ইয়ার অফ পাসিং, আপনার পার্সেন্টেজ, গ্রেড যদি আপনি জেনে থাকেন দেবেন। নাহলে ম্যান্ডেটরি এটা নেই। ম্যান্ডেটরি স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি, এগুলো আপনাকে দিতে হবে। সেভ এখানে সেভ করে দেবেন। তারপরে এখানে আমরা দেখতে পারেন আরেকটা আছে, আপনাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ব্যাচেলার এক্সাম, মানে হচ্ছে আপনি গ্রাজুয়েশন যদি করে থাকেন, ঠিক আছে, গ্রাজুয়েশন যদি আপনার কমপ্লিট থাকে সেম ক্ষেত্রেও আপনি এখানে দিয়ে থাকবেন। এখানে আপনার যে আছে ইউনিভার্সিটি যেখান থেকে আপনি করেছেন, যেখান থেকেই করুন না কেন আপনার বোর্ড সিলেক্ট করে দেবেন এখানে। তারপরে কোর্স টাইপ কী করেছেন আপনি, BCA, BA, BCom যা আপনি করে থাকেন সেটা দেবেন। ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন, পার্সেন্টেজ বের করবেন, CGPA জানা থাকলে CGPA দেবেন, না হলে দরকার নেই। ওকে, তো তারপর এখানে সেভ করে দেবেন। সেভ করার পর আপনার ডাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। ওকে, পোস্ট গ্রাজুয়েট যদি আপনি করে থাকেন বা করছেন সেটাও আপনি দিতে পারেন। ওকে, আপনি যদি অলরেডি পাস করে আসেন তো দেবেন, না হলে ম্যান্ডেটরি এটা নেই। ওকে, ম্যান্ডেটরি আপনার 10 আর 10+12, ঠিক আছে, 10+12 আর আপনার হচ্ছে 10 আর 8। আপনি যদি এটাও করে থাকেন যে আপনি শুধু 8 পাস করে থাকেন তো অবশ্যই এখানে 8 যেটা আছে ক্লাস VII এটা অবশ্যই ফিল করবেন। আপনি যদি 10 পাস না করে থাকেন, আপনি শুধু ক্লাস 8 অবধি পড়ে থাকেন তো শুধু এটা ফিল করবেন। আপনি যদি গ্রাজুয়েশন আপনার যে ডিগ্রিটা বর্তমানে আছে যে করে থাকেন না কেন এখানে অলরেডি সব ফিল করে দেবেন, ঠিক আছে। সেম প্রসেস এডিট করবেন, আপনার যা বোর্ড আছে ইউনিভার্সিটি সব কোর্স দিয়ে ডিটেল করে এখানে দিয়ে সেভ করবেন। ওকে, সেভ করলে আপনার এখানে পুরোপুরি সব কমপ্লিট হয়ে যাবে। তো এবার এখানে মেন হচ্ছে আরও আছে তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনটা আপলোডস, ঠিক আছে। এবার আমরা চলে যাবো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশন এখানে এক্স সার্ভিসম্যান আছে, এখানে আরও এখানে 4-5টা টোটাল আছে। ওকে, তো অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন কী কী আছে এখানে, আপনাদের পুরোপুরি বলছি। এক্স সার্ভিসম্যান, আপনাদের যদি কেউ এক্স সার্ভিসম্যান থাকে তো ইয়েস করবেন, না নো করবেন। ওকে, আপনাদের যদি থাকে তো এটা ইয়েস করবেন, নাহলে নো করবেন। এটা অবশ্যই শুনে রাখবেন, এটা ম্যান্ডেটরি। ওকে, তো অলরেডি আমার পক্ষে নো, তো আমি এটা সেভ করে দেবো। আমার নিয়ে এটা নো করা আছে। তারপরে এখানে লেখা আছে পার্সন উইথ ডিসেবিলিটি
40% অ্যাবভ, আপনি 40% এর মধ্যে কোনো আপনার ডিসেবিলিটি না, ওর নিচে আছেন, ওর উপরে আছেন, তার ক্ষেত্রে এটি। ওকে? তো এখানে লেখা আছে এখানে, আপনি যদি আপনার কোনো ডিসেবিলিটি থাকে, আপনার কোনো পা মানে হ্যান্ডিক্যাপ আপনি যদি থাকেন, ঠিক আছে? আপনার পায়ে কোনো প্রবলেম, হাতে বা আদার্স কোনো প্রবলেম থাকে, তো এখানে আপনি দিতে পারেন। ওকে? কি প্রবলেম আছে এখানে টাইপ দিতে পারেন। কথা মানে আপনি এখানে, আমি সাপোজ ইয়েস করলাম, ইয়েস করলে দেখাবে আপনার কি প্রবলেম আছে, ব্লাইন্ডনেস, হেয়ারিং। হ্যাঁ, আপনি এখানে শুনুন, এখানে আরেকটা আমরা দেখাচ্ছি আপনাদের আমি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি ব্লাইন্ডনেস বা আপনার লো ভিশন, আপনি যদি চোখে কম দেখেন, আপনি চশমা ব্যবহার করেন, তো অবশ্যই এটা ইয়েস করবেন, না হয় নো করবেন। ওকে? তো অলরেডি আমি এটা করা আছে, আমি ব্যাক করলাম। তারপরে আছে এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, আপনি যদি খেলাধুলার প্রতি ইন্টারেস্ট বা আপনি অলরেডি করে থাকেন, কিছু করে থাকেন, কোথাও কিছু দিয়েছেন, ওকে? তো সেই ক্ষেত্রে এটা এখানে আপনি এগুলো ফিল করবেন, নাহলে এটা ম্যান্ডেটরি, এগুলো নেই। ওকে? তারপর আছে ল্যাঙ্গুয়েজ নো, এটা অবশ্যই দেবেন। তো এখানে দেখুন, এখানে আছে, এখানে আপনার আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কীভাবে সিলেক্ট করবেন, এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। ওকে? তো এখানে লেখা আছে স্পিক। ওকে? তো এখানে আছে আবার আছে রিড, মানে স্পিক, রিড, রাইট। স্পিক মানে বলা, রিড মানে পড়তে পারেন, রাইট মানে লিখতে। ওকে? তো বেঙ্গলিতে এখানে অ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বেঙ্গলি চুজ করা আছে, এখানে স্পিকে করবেন ইয়েস। ওকে? আপনি অবশ্যই বাংলাতে কথা বলতে পারেন, ইয়েস করবেন, রাইটও ইয়েস করবেন, রিডও ইয়েস করবেন। ওকে? তারপরে সেভ করে দেবেন এখানে। পরপর সেম প্রসেসে ইংলিশ জানলে ইংলিশ তেমন, হিন্দি করলে হিন্দি। আমার ক্ষেত্রে আমি ধরুন হিন্দি দিলাম, ইংলিশ দিলাম এখানে, সবকটা ইয়েস। ওকে? আপনি যদি জানেন, আপনি যদি শুধু ইংলিশ না বলতে পারেন, তো ইয়েস করবেন। আপনি শুধু যদি ইংলিশ লিখতে পারেন, তো অবশ্যই ইয়েস করবেন। আর রিড করতে পারলে ইয়েস করবেন। আপনি স্পিক যদি মানে আপনি বলতে না পারেন, তো আপনি এখানে নো করে দেবেন। ওকে? আমার ক্ষেত্রে আমি ইয়েস করলাম, এখানে আমি সেভ করলাম। ঠিক আছে? সেম আপনার যে ল্যাঙ্গুয়েজ এখানে করে দেবেন। তারপরে আছে এখানে DOESCC লেভেল অফিসার বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট। ওকে? এটা এখনো তেমন কিছু বলা হয়নি, তো আমি এটা দিয়ে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। ওকে? এখানে দেখেন, এটা লেখা আছে এখানে, এখানে হচ্ছে আপনার DOCA আদার পোস্ট গ্রাজুয়েশন পোস্ট সার্টিফিকেট, আপনার যদি আদার কোনো পোস্টে গ্রাজুয়েটের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, তো সেটা আপনি এখানে আপলোড করতে পারেন। ওকে? ঠিক আছে? এই হচ্ছে আপনার পুরো প্রোফাইল কমপ্লিট এখনো হয়নি। এরপরে আপনার আছে এখানে আপলোডস। আপলোডসে ক্লিক করবেন, ডকুমেন্টস, এখানে মেইন প্রসেস ডকুমেন্ট, ডকুমেন্ট ঠিকঠাক আপলোড করবেন। এখানে লেখা আছে আইডেন্টিটি প্রুফ, তো এখানে ক্লিক করবেন আইডেন্টিটি প্রুফে। আইডেন্টিটি প্রুফে আমি এখানে আপনাকে বলবো যে আধার কার্ড দেবেন, সেম 200 KB বা 200 MB এর মধ্যে, এখানে বলে জেপিজি বা পিডিএফ। ওকে? আমি বলবো আপনি জেপিজি দিন, সেম এই সাইটে এসে আপনাদের যে বললাম, এখান থেকে আপনি সেই জিনিসটি কমপ্লিট করে নেবেন। ওকে? তারপরে আপনি চুজ করবেন আপনাদের একটা ফাইল, আপলোড করে দেবেন এখানে। আপলোড করে দেওয়ার পর অটোমেটিক আপলোড হয়ে যাবে। তারপর লেখা আছে ক্লাস 10 অ্যাডমিট, আপনার যে ক্লাস 10-এর অ্যাডমিট, আর লেখা আছে এজ অফ মেরিট V+I, মানে আপনার ক্লাস 8-এর পাস সার্টিফিকেট। আপনি যদি ক্লাস 10 অবধি না পড়ে থাকেন, তো অবশ্যই এখানে আপনি ক্লাস 8-এর সার্টিফিকেটটা দেবেন, নাহলে আপনার ক্লাস 10-এর অ্যাডমিটটা এখানে আপলোড করে দেবেন। তো আপনার এখানে অ্যাডমিটটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনার পুরোপুরি রেজিস্ট্রেশন একদম কমপ্লিট। ওকে? তারপরে এখানে চলে আসবেন, আপনার এখানে পুরোপুরি প্রোফাইলটা ঠিকঠাক, আপনার যে ছবি যা দিয়ে সেটা আপনি সেভ করে সব এখানে দেখতে পারবেন। তারপরে দেখবেন এখানে লেখা আছে রিকুইজিশন রিকোয়ারমেন্ট ড্রাইভ। যখনই এই ফর্মটি চালু হবে, সেম এখানে এসে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি এসসি থাকলে হয়তো আপনার কোনো ফিস লাগবে না, আর জেনারেল থাকলে পরে 100 বা 200 বা 300 হতে পারে হয়তো প্রাইস, যেটা মানে চলে আসে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম লাগে, সেটা দিয়ে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার পুরোপুরি সেট হলো, আপনাকে অ্যাপ্লাই করার সময় আদার্স কিছু ঝামেলা করতে হচ্ছে, ওটিপি দেবেন, আপনার অ্যাপ্লাই কমপ্লিট। ওকে? তো যখন ফর্ম চালু হবে, আমি আপনাদের লাইভ অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।